বরিশালে ডাক্তার ইকবালের ভুল চিকিৎসায় মৃত্যুর মুখে বিএম কলেজ ছাত্রী। দাঁতের চিকিৎসা করতে গিয়ে ভুল ওষুধে ঝলসে গেছে পুরো শরীর, বিচারের দাবি পরিবারের। বিস্তারিত দেখুন বরিশাল থেকে জহিরুলের প্রতিবেদনে। বরিশালে দাঁতের চিকিৎসার নামে ভয়ঙ্কর অবহেলা ও ভুল চিকিৎসার শিকার হয়েছেন সরকারি বিএম কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী শাজনীন আহমেদ সাদিয়া। দাঁতের ব্যথার চিকিৎসা নিতে গিয়ে তিনি এখন জীবন মৃত্যুর মাঝপথে লড়ছেন। পরিবারের অভিযোগ, ডাক্তার ইকবাল হোসেন আমান প্রথমে দাঁত সোজা করার নাম করে টাকা নেন এবং টিথ এলেইনার বানানোর কথা বলেন। পরে দাঁতের আরেক জটিলতায় তাকে রুট ক্যানাল করান। এরপরই রোগীর শরীর প্যারালাইজড হওয়ার মতো প্রতিক্রিয়া শুরু হয়। চিকিৎসক পরিস্থিতি সামাল দিতে নতুন ওষুধ দেন, কিন্তু তাতেই বিপদ আরও বেড়ে যায়। তারা জানান, ডাক্তার ইকবাল কোনো টেস্ট ছাড়াই সাদিয়াকে ট্যাগ্রেটল 200 সেবন করতে দেন। ওই ওষুধের মারাত্মক প্রতিক্রিয়ায় তার মুখ, গলা ও সারা শরীর অ্যাসিড দগ্ধ রোগীর মতো ঝলসে যায়। গলার ভেতর গলে যাওয়ার মতো অবস্থায় টানা 4-5 দিন তিনি পানি পর্যন্ত খেতে পারেননি। শেরেবাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার SM সরোয়ার বলেছেন, রোগী স্পষ্টতই স্টিভেন জনসন সিন্ড্রোমে আক্রান্ত। এটি ওষুধের প্রতিক্রিয়া, বিশেষ করে ট্যাগ্রেটল 200 এর কারণে হয়েছে। এখন তাকে ভর্তি রাখা হয়েছে, চিকিৎসা দীর্ঘমেয়াদী হবে। বর্তমানে সাদিয়া শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মৃত্যুর সাথে লড়ছেন। পরিবার ও সহপাঠীরা ডাক্তার ইকবাল হোসেন আমানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।